দুনিয়ার জমিনে বান্দা হিসেবে এসেছি, বান্দার আনুগত্য, বান্দা যে খুদার গোলামি করছে, আল্লাহর রিজিককে আল্লাহর শুকরিয়া আদায় করছে, সেটা প্রমাণিত হয় একমাত্র নামাজের মাধ্যমে। আপনি 5 ওয়াক্ত 5 বার হাজিরা দেওয়ার মাধ্যমে যেভাবে আল্লাহর দরবার থেকে রুহানি চিকিৎসা পাবেন, ঠিক তেমনি রিজিকের মধ্যে বরকত পাবেন, ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবেন, ঠিক তেমনি কাল কিয়ামতের জন্য দুনিয়ার জমিনে আপনার পুঁজির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজানের শব্দগুলো 2 বার বলা। এখানে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, হযরতে বেলালকে আদেশ করা হয়েছে তিনি যেন আজানের শব্দগুলো জোড়া জোড়া করে পাঠ করেন। প্রিয় হাজরিন, সর্বোত্তম জিকির, দুনিয়াতে বহু ধরনের জিকির আছে, দুনিয়ার জমিনে বহু ধরনের জিকির আছে, তবে জিকির করা মানে আল্লাহর প্রশংসা করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, সুবহানাল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন জিকির করা মানে আল্লাহর প্রশংসা করা। এদিকে কোরআনের অপর আয়াতে সকাল সন্ধ্যা জিকির করার জন্য বান্দাকে আদেশ দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে যেভাবে বলা দেওয়া হয়েছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আজানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়। সেই জন্য হাদিসে পাকেও এসেছে সর্ব উত্তম জিকির হচ্ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা আল্লাহর জিকির করো দাঁড়িয়ে, বসে এবং হেলান অবস্থায়। সুবহানাল্লাহ। 3 সূরাতে জায়েজ দিয়েছেন। জিকির আপনি কিভাবে করবেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু 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 দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারবেন, বসে বসেও করতে পারবেন, আবার হেলান দিয়েও করতে পারবেন। কেননা আল্লাহ এখানে জবান রদ বলে সেগুলি দেখে না, আল্লাহ দেখে আপনার কলবের অবস্থা। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে একটা নফসে মুতমাইন্না আছে, নফসে মুতমাইন্না, প্রশান্ত কলব, প্রশান্ত হৃদয়, প্রশান্ত, যেটা আল্লাহর ওলিদের রূহ, সালিহিন নেককার বান্দাদের আত্মা। এখান থেকে যদি জিকির বের হয় কলবটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির জিকিরের জায়গা থেকে বের হতে হবে। জিকির ডেলিভারি দেয় মুখ দিয়ে, ডেলিভারি দেয় মুখ দিয়ে, কিন্তু জিকিরের আসল স্থান হচ্ছে কলব। সুবহানাল্লাহ।